আসসালামু আলাইকুম। এমন লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রুবি আক্তার সকলকে জানাই শুভেচ্ছা। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর আমরা গ এবং গ আজকে করব। গত পর্বে আমরা ক এবং ক করেছি। যারা দেখোনি দেখে আসতে পারো। আজকে আমরা গ এবং গ এর সমাধান দেখব। এখানে গতে বলছে এক্স এলিমেন্ট এন যেন এক্স 36 গুণনীয়ক এবং 6 গুণিতক। তাহলে আমাদের এক্সটা হচ্ছে এখানে এন এর সদস্য আর এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এক্স 36 গুণনীয়ক, তাহলে 36 গুণনীয়ক আমরা আগে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আমরা ধারণা নেই। গুণনীয়কটা হচ্ছে যে সংখ্যা দ্বারা আমরা 36কে ভাগ দিলে আমরা নিঃশেষে যে সংখ্যা দ্বারা 36কে ভাগ দিলে ভাগফল আমরা নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ হবে 0, সেটাই হচ্ছে 36 গুণনীয়ক। যে সংখ্যা দ্বারা আমরা 36কে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে, ভাগশেষ হবে 0, তাই হবে 36 গুণনীয়ক। যেমন আমরা যদি 2 দ্বারা দেই, 1 দ্বারা যদি দেই তাহলে 36কে 36, তাহলে 1 এবং 36 হবে 36 গুণনীয়ক। আর 2 দ্বারা যদি দেই তাহলে দেখো আমাদের আসতেছে, আগে আমরা একটু দেখে নিই তারপরে মূল কনসেপ্টে চলে যাব। আমাদের এইখানে এটা কিন্তু 6, ঠিক আছে। 1 মিনিট, 6টা আসলে বোঝাই যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা যদি 36কে ভাগ দিই 2 দ্বারা, 2 একে 2, বিয়োগ করে পাইলাম 1, নিচে এই 6টা নিচে নিয়ে আসলাম, তাহলে 2 8 16, 18, 2 8 16, 16 যদি হয় তাহলে বিয়োগ করো, বিয়োগ করে কি পাইবা 0। তাহলে আমি নিঃশেষে কি পাইছি, বিভাজ্যটা 0। যে সংখ্যা দ্বারা 36কে ভাগ করলে ভাগফল 0 আসবে, নিঃশেষে বিভাজ্য হবে 0। সুতরাং ওই সংখ্যাগুলি হচ্ছে 36 গুণনীয়ক। তাহলে 18 এবং 2 36 গুণনীয়ক। এভাবে আমরা দেখব যে কোন কোন সংখ্যা হচ্ছে 36 গুণনীয়ক। 3 বারং 36, তাহলে 3 এবং 12 হচ্ছে 36 গুণনীয়ক। 4 নং 36, তাহলে 4 এবং 9 হচ্ছে 36 গুণনীয়ক। 4 নং 36, তাহলে 4 এবং 9 হচ্ছে 36 গুণনীয়ক। তারপরে 6 6 36, 6 6 36, তাহলে 6 × 6 সমান সমান, আমি বোর্ডে চলে যাব মূল অঙ্ক নিয়ে। একটু গুণনীয়কগুলো আমরা দেখে নিলাম। তাহলে এইখানে 6 এবং 6 হচ্ছে 36 গুণনীয়ক। আর গুণিতক বলতে বোঝায় নামতা বোঝায়, যেমন 6 একে 6, 2 6 12, 3 6 18, 4 6 24। 6 গুণিতক বলতে 6 নামতা। তাহলে আমরা মূল অঙ্কে চলে আসলাম। আমরা এবার 36 গুণনীয়কগুলো বাহির করব। এই জায়গা থেকে আমাদের লিখতে হবে এক্স এলিমেন্ট এন যেন এক্স 36 গুণনীয়ক এবং 6 গুণিতক। তাহলে আমরা এইভাবে লিখব, 36 গুণনীয়কগুলো আগে বাহির করব। গুণনীয়কগুলো হচ্ছে 1 × 36, 36 একে 36। আমরা কিছুক্ষণ আগে 2 দ্বারা আমরা 36কে ভাগ করছি, 2 18, 2 18 36। তাহলে 2 এবং 18 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি, নিঃশেষে আমরা 0 পাই। আবার 3 12 36, 3 এবং 12 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি তাহলে আমরা তাও নিঃশেষে বিভাজ্য 0 পাই। 4 নং 36,
এবং 6 6 36। তাহলে আমরা 36-এর গুণনীয়ক কী পেলাম? 36-এর 1 পেলাম, 34 পেলাম, 2 পেলাম, 18 পেলাম, 3 পেলাম, 12, 4, 9, 6 এবং 3। এগুলো হচ্ছে আমাদের 36-এর গুণনীয়ক সমূহ। তাহলে আমরা এই জায়গাটা কিন্তু মূল অঙ্ক। তাহলে আমরা নিচে লিখব, অতএব আমরা লিখব অতএব, এক মিনিট, অতএব আমরা 36-এর গুণনীয়ক কী পেলাম? 1, 3, 2, 18, 3, 12, 4, 9, 6, 3। 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36, এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। এবং এখন আমরা দেখব 6-এর গুণিতক। 6-এর গুণিতক বলতে আমরা কি বুঝি? গুণিতক বলতে আমরা নামতা বুঝি। তাহলে আমরা লিখতে পারি 6-এর গুণিতক সমূহ হচ্ছে, এখানে আমরা নিচে লিখব। তাহলে 6-এর গুণিতকগুলো হচ্ছে 6 কে 6, 2 6 12, 3 6 18, 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। এভাবে তোমরা অসংখ্য লিখতে পারো। আমাদের যে শর্তটা পূরণ করে, অঙ্কের মধ্যে যে শর্তটা পূরণ করবে সেটা হচ্ছে 36-এর গুণিতক সমূহ এবং 6-এর গুণিতক সমূহ আর 36-এর গুণনীয়ক সমূহ। আমরা এবার দেখব যে কোন জিনিসটা এর মধ্যেও আছে, 36-এর মধ্যেও আছে এবং 6-এর মধ্যেও আছে। 6-এর গুণিতক আর 36-এর গুণনীয়ক, যেটা হচ্ছে কমন, যেটা সাধারণ, এই সংখ্যাগুলোর মধ্যেও থাকবে এবং এই সংখ্যাগুলোর মধ্যেও থাকবে। সাধারণ বলতে আমরা কি বুঝি? যেটা কমন। আর কমন বলতে আমরা কি বুঝি? যেটা 36-এর গুণিতক সমূহের মধ্যে থাকবে এবং 36-এর গুণনীয়ক সমূহের মধ্যে থাকবে এবং 6-এর গুণিতকের মধ্যে থাকবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন এবং এটাই হবে আমাদের নির্ণয় সেট। দেখো এইখানে কিন্তু 6 আছে, তাহলে আমাদের এখানেও 6 পাওয়া লাগবে। তাহলে এই একটা 6 পাইলাম, এখানে একটা 6 পাইলাম, তার মানে আমরা নির্ণয় সেটের মধ্যে আমাদের 6 আসবে। তাহলে এইখানে 12 পাইছি, এই জায়গায়ও আমরা 12 পাইছি। তাহলে 12 আমাদের আনসারে আসবে। 18 পাইছি, এই দিকেও 18, 18, 12, 18 এবং 36। এখানেও 36 আছে, এই জায়গায়ও 36 আছে। দেখো আমাদের নির্ণয় আনসারটি হবে, তাহলে আমাদের নির্ণয় আনসারটি হচ্ছে 6, 12, 18 এবং 36। নির্ণয় সেট 6, 12, 18, 36। আশা করি এই অঙ্কটি তোমরা অতি সহজে বুঝতে পারছো। আর কারো যদি কোনো রকম অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে আমি নেক্সট টাইম আবার এর সম্পর্কে আলোচনা নিয়ে আসবো। তাহলে তোমরা আমারে কমেন্ট করে জানাবা। আসো আমরা এবার গ নাম্বারটা দেখে নিই। এবার আমরা দেখব গতে কি বলছে। গতে বলছে এক্স এলিমেন্ট এন যেন এক্স কিউব গ্রেটার দেন 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264। এইখানে কি বলছে দেখো, 3 বার গুণ করে, আমি একটা সংখ্যারে 3 বার গুণ করে, এখানে কিন্তু একটি সংখ্যা বলতে উল্লেখ করা আছে স্বাভাবিক সংখ্যা এন। তাহলে আমি স্বাভাবিক সংখ্যাগুলার এই গুণ করতে হবে, আমার গুণ করতে হবে। এন বলতে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি। স্বাভাবিক সংখ্যাগুলারে 3 বার গুণ করে 25-এর চেয়ে ছোট হতে হবে। আর এক্স টু দি পাওয়ার 4
আনি স্বাভাবিক সংখ্যা, এক্স বলতে আনি স্বাভাবিক সংখ্যা বসাবো এক্সের জায়গায়। 25 x⁴ মানে স্বাভাবিক সংখ্যারে 4 বার গুণ করে 264 এর চেয়ে ছোটো হতে হবে। তাহলে যখনই আমরা তাই পাবো তখন আমাদের কন্ডিশন পূরণ হবে, তখনই আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, এক্স, এই জায়গাটা তো লিখলাম। এখানে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, এন সমান সমান 1, স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, অনেকগুলা যা আসতেই থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 এগুলা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। আর এই সংখ্যাগুলোরে আমার x³ করে 3 বার গুণ করে 25-এর চেয়ে ছোট্ট হতে হবে, 25-এর চেয়ে বড়, এবং 264-এর চেয়ে 4 বার গুণ করে 264-এর চেয়ে বড় হতে হবে। তাহলে কি করতে হবে দেখি। এক্স সমান কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাগুলোরে নির্ণয় করব। যেহেতু এখানে x⁴ দেওয়া আছে, x⁴ দেওয়া আছে, তাহলে x সমান আমরা কি বসাবো, সর্বপ্রথমে 1টা ধরবো। 1 2 3 4 5 এইভাবে 1রে আমরা 3 বার গুণ করব, আবার 3 বার 4 বার গুণ করব। এখানে এসে 1রে 4 বার গুণ করব, এই জায়গাতে এসে 3 বার গুণ করব। তাহলে কিভাবে লিখতে হবে দেখি। x সমান 1 হলে, x সমান 1 হলে, তাহলে x³ সমান x³ সমান 1³ 1³ বলতে আমরা 1কেই বুঝি। তাহলে 1 কিন্তু 25-এর চেয়ে বড় নয়, তাই এটাই থাকলো 25 এবং 1 5 25 হলে x⁴ সমান 1। আমি কিন্তু এক্সের 1-এর উপরে যদি পাওয়ার দেই 4 দেই তাহলে কিন্তু 1ই আসবে, যাই দেই তাই আসবে। তাহলে এটাই লিখতে পারি। এখন আমরা লিখব x সমান 2 হলে, 1টা লিখছি, এখন লিখব x সমান 2 হলে 2³ সমান আমরা কত পাবো। x সমান 2 হলে x³ সমান 2³ x³ কিন্তু 2³ তাহলে 2³ হলে যদি আমরা 2³ ভাঙি, 2 যদি কিউব হয় তাহলে আমরা কি লিখতে পারি, সমান 2 × 2 × 2। তাহলে কি লিখতে পারি, 2 2 এর 4 আর 2 4 8। তাহলে আমরা এখানে লিখব 8। এইটটা কিন্তু 25-এর চেয়ে বড় নয়, তাহলে তো আমাদের এটা কাটতে হবে। 8 যেহেতু 25-এর চেয়ে বড় নয়, 1 যেহেতু 25-এর চেয়ে বড় নয়, এখানে বোঝাইছে xটা 25-এর চেয়ে বড় হতে হবে। তাহলে লিখব 25 এবং x⁴ সমান 2⁴। তাহলে কয়বার আসবে 2⁴? 4 বার। 2 2 2 2 2 2 2 এর 4, 2 4 8, 2 8 16। তাহলে আমরা এই জায়গায় কি বসাবো, 16। আচ্ছা, এবার আমরা x সমান 3 যদি বসাই, x সমান 3 হলে
3 হলে এক্স কিউব সমান 3 কিউব। তাহলে 3 কিউব কত হয়? 3 কিউব হয় 3 উপরে যদি কিউব থাকে তাহলে যদি 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9 আর 3 নং 27। তাহলে আমরা ওইখানে 27 বসাতে পারি। দেখো 27 কিন্তু 25-এর চেয়ে বড়। তাহলে আমরা কিন্তু 27 পাইছি এখন। তাহলে কি বলছে? এক্স কিউবটা হবে 25-এর চেয়ে বড়। তাহলে এক্স কিউব আমি পাইছি 27, এখন 25-এর চেয়ে বড় একটা কন্ডিশন পূরণ করতেছে। কিন্তু এস কিউব সমান যদি 3 হয় আর 3 কিউব 3 পাওয়ার 4 হলে আমরা একটি সংখ্যা পাই 81। 81 কিন্তু 264-র চেয়ে বড় না, সুতরাং এই জায়গাটা আমাদের আনসার হতে পারে না। তার জন্যে যেহেতু 27 25-এর চেয়ে বড় আর এই শর্তটা পূরণ করছে, এই গ্রেটার দেনটা বুঝাইছে যে দেওয়া মানেই হয়েছে 27 25-এর চেয়ে বড়, সুতরাং এই কন্ডিশনটা আমাদের পূরণ করছে, সেজন্য আমরা এটা খাটলাম না। এখন আমরা লিখতে পারি এবং x টু দি পাওয়ার 4 হলে তাহলে আমরা পাই x টু দি পাওয়ার 4 বলতে আমরা 3-র উপর 4 দেব, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 60টা 3, 3 3 9, 3 নং 27 আর 3 27-এ 81 লিখতে পারি। সুতরাং 81 ও 264-র চেয়ে বড় নয়। দেখো আমাদের কি বলছে, আবারও নিয়ে আসলাম এক্স টু দি এক্সের কিউব 3 মানে বলছে যে 25টা এক্সের চেয়ে ছোটো আর এক্সটা হচ্ছে 25-এর চেয়ে বড়, সুতরাং আমরা একটি সংখ্যা পাইছি। আবার এক্স পাওয়ার 4 বলছে ছোটো আর 264 বলছে বড়। তাহলে এখন যে সংখ্যাটা পাচ্ছি, দেখো 3 দ্বারা যে সংখ্যাটা পাচ্ছি আমরা 25-এর চেয়ে কিন্তু বড় অলরেডি পাইয়ে গেছি, এবং এক্স টু দি পাওয়ার 4 81 কিন্তু এই কন্ডিশনে বলছে এক্স টু দি পাওয়ার 4 কিন্তু 264-র চেয়ে ছোটো। তাহলে 81 তো আমার 264-র চেয়ে ছোটো, এটা আমার আনসার হতে পারে। তাহলে একটা দিয়ে আমার সেট গঠন হবে না, সেজন্য আমি আরেকটা নেই। যতটা ইচ্ছা ততটাই করতে পারো। x সমান সমান 4 হলে x কিউব সমান সমান 4 কিউব। তাহলে 4 কিউব আসে 125। 4 কিউবটা তোমরা করে নিবা, 4-এর উপর তিনটা 4 গুণন করবা তাহলেই পাইবা। তাহলে এই সংখ্যাটিও আমার 25-এর চেয়ে বড় এবং এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 সমান সমান কত? 4 টু দি পাওয়ার 4, 4-এর উপর পাওয়ার 4। তাহলে আসতেছে আমার 256 কিন্তু 264-র চেয়ে ছোটো, সুতরাং আমার নির্ণয় সেট হবে এটাই। অতএব নির্ণয় সেট আমি লিখতে পারি, অতএব নির্ণয় সেট থ্রি 4 আনসার এখানেই আমার। শেষবার আবারও বোঝানোর চেষ্টা করছি। এখানে গতে বলছে এক্স এলিমেন্ট এন যেন এক্স কিউবটা হচ্ছে 25-এর চেয়ে বড়, এই গণটা হচ্ছে 25-এর চেয়ে বড় এবং এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে 264-এর চেয়ে ছোটো। তাহলে যে সংখ্যা দ্বারা আমি
সেটটা গঠন করব, সেট গঠন পদ্ধতিতে এটা আছে তালিকা পদ্ধতিতে, আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যেটা আমি যে সংখ্যা দ্বারাই করব, এক্সের জায়গায় আমি সংখ্যাটা স্বাভাবিক সংখ্যাটা বসাবো। এই যে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সরি এন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, তাহলে এন সমান আমার স্বাভাবিক সংখ্যা 1 2 3 4। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা এগুলাই বুঝি, 7 8 9 10 ইত্যাদি অগণিত সংখ্যা যেগুলো চলতেই থাকবে। তাহলে এখানে আমি x সমান 1 ধরলাম। x সমান যদি 1 ধরি, এক্স কিউব সমান 1 কিউব হবে। তাহলে 1 কিউব যদি হয়, এখানে আমি 1 কিউবই লিখলাম। 1 কিউব 1 দ্বারা 3টা 1 দ্বারা গুণ করলে আমি 1ই পাই। তাহলে দেখো এখানে কিন্তু 25টা 1-এর চেয়ে 25টা বড়, আর এইখানে শর্ত দিছে এক্স হবে 25-এর চেয়ে বড়। তাহলে এখানে আমার বড় হয়নি, সেজন্য আমি এটা নট গ্রেটার দেন করে দিলাম। এবং এক্স টু দি পাওয়ার 4 1 হলে, এখানে বলছে এক্স টু দি পাওয়ার 4টা ছোটো, সেজন্য হ্যাঁ এই কন্ডিশনটা ঠিক আছে। 1টা তো আসলেই ছোটো, সেজন্য আমি আর কাটলাম না, এটা এদিকে বড় আছে, সে বড়ই রাখলাম। এইখানে আবার x সমান 2 হলে এক্স কিউব সমান তো 2 কিউব হবে। 2 কিউবের মান হচ্ছে 8। 2 কিউব বলতে আমি 3টা 2-রে গুণ করব, 2 × 2 × 2 গুণ করব, তাহলে আমি পাবো কত 8। 8 হচ্ছে 25-এর চেয়ে 8টা হচ্ছে 25-এর চেয়ে ছোটো, সেজন্য আমি এই গ্রেটার দেনটা কাটলাম। 25টা আসলে বড়। এবং এক্স টু দি পাওয়ার 4 বলতে 2 পাওয়ার 4 যদি হয়, তাহলে আমি পাই 2 সাইডটা 2 আমি গুণন করব, 2 × 2 × 2 × 2 গুণন করে আমি পাবো 2 2 সাইড 2 সাইডে 8 আর 2 8 16। আমি পাইলাম 16 এখানে কি 264 চেয়ে ছোটো। এখানে একটা কন্ডিশন পূরণ হলে, আর ওইখানে বলছে দুইটা কন্ডিশন হচ্ছে, 3 কিউবটা এস কিউবটা 25-এর চেয়ে বড় হবে, তাহলে আমার আনসার মিলে যাবে। এখানে x সমান 3 হলে এক্সের জায়গায় আমি কি বসাবো 3 কিউব। তাহলে 3 কিউব বলতে 3টে গুণ করব, 3 × 3 × 3 × 3, তাহলে 3 3 9 আর 3 9 27, আমি পাই 27। তাহলে দেখো এখানে কিন্তু কন্ডিশনটা পূরণ করছে। এখানে বলছে 25-এর চেয়ে বড় হতে হবে, সেজন্য আমি পাচ্ছি 27, সেজন্য এটারে নট গ্রেটার দেন আর করিনি। এখানে কন্ডিশনটা যেহেতু পূরণ করছে, দেখো এক্স টু দি পাওয়ার 4 হলে 3 পাওয়ার 4, তাহলে 3 পাওয়ার 4 আমি এখানে পাচ্ছি 81। 81টা হচ্ছে আমার 264 চেয়ে ছোটো, সুতরাং আমি একটা আনসার পাইলাম। 3টা হচ্ছে আমার আনসার, যেহেতু এটা কন্ডিশন পূরণ করছে। তাহলে এবার আরও একটা সংখ্যা দ্বারা দেখি, তোমরা 5 6 7 ইত্যাদি অনেকগুলো সংখ্যা দ্বারা দেখতে পারো। তাহলে x সমান 4 হলে এক্স কিউব সমান 4 কিউব, তাহলে 4 কিউব বলতে 4 × 4 × 4, তাহলে আমি গুণ করে পাই 4 × 4 × 4, সরি আমি কোথাও আচ্ছা আমি একটুখানি ভুল করছিলাম। এখানে x সমান 4 হলে এক্স কিউব সমান 4 কিউব হবে, তাহলে 4 কিউবটা হবে 4 × 4 × 4, তাহলে সাইডে 16 আর 4 16 64। তাহলে এখানেও দেখো 25-এর চেয়ে আমার 64টা বড়। এবং এক্স টু দি পাওয়ার 4 বলতে 4-এর উপরে পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 বলতে 4 × 4 × 4 × 4, তাহলে আমি 4টা 4-রে একসাথে গুণ করব, গুণ করে আমি পাবো 256। এইখানেও দেখো 256 কিন্তু 264-র চেয়ে ছোটো, সুতরাং আমার এইটা আর এটা আমার কন্ডিশন পূরণ করে। তাহলে আমি নির্ণয় সেট লিখতে পারি 3 এবং 4, তবে আমার আনসারটা হবে 3 এবং 4।